ফজরের নামাজের পরে এই আমলটি করুন। বড় বড় 4টি রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বড় বড় 4টি রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি করে দিবেন। সুতরাং বেসিক্যালি আমাদের এই সমাজে অনেক মানুষের এই ধরনের রোগ হয়ে থাকে। এই 4টি রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন যদি আপনি ফজরের নামাজের পরে এই ছোট্ট আমলটি 3 বার করতে পারেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাবরানী মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 4টি রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দিবেন। 1 নাম্বার হচ্ছে তার ব্রেন নষ্ট হবে না। যদি কারো ব্রেন নষ্ট হয়ে যায় অথবা ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধাশক্তি যদি দুর্বল থাকে, যদি এই আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেধাশক্তি বৃদ্ধি করে দিবেন। ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধাশক্তি বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, যদি কারো পাগলামি ভাব থাকে তাহলে এই আমলটা করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ধরনের রোগ থেকে তাকে হেফাজত করবেন। 1 নম্বরে তার ব্রেন নষ্ট হবে না, ব্রেনের উপরে কোনো এফেক্ট করবে না। যদি কারো এই ধরনের রোগ থাকে এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে চেহারার বিউটিনেস এটা কখনো নষ্ট হবে না। যদি কারো চেহারার ভিতরে প্রচুর পরিমাণে স্পট থাকে, দাগ থাকে, এই আমলটি করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার হচ্ছে চামড়ার যে রোগ আছে, অনেক সময় চামড়ার কিছু রোগ থাকে, অনেক সময় এই ধরনের রোগ যদি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ থেকেও তাকে হেফাজত করে দিবেন। এবং 4 নাম্বার হচ্ছে শরীর দুর্বল হয়ে যায়, অনেক মানুষের কোনো কাজ করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভিতরে শক্তি দিয়ে দিবেন যদি এই আমলটা করতে পারে। ফজরের নামাজের পরে 3 বার ছোট্ট একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সকলেই এই ছোট্ট কয়েকটা বাক্য পারি না? বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। তাবরানী এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে এই হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে এই ছোট্ট আমলটি যদি 3 বার পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 4টি রোগ থেকে হেফাজত করবে। 1 নম্বরে তার ব্রেন নষ্ট হবে না। 2 নাম্বার হচ্ছে তার চেহারা কখনো নষ্ট হবে না। 3 নাম্বার তার চামড়ার কোনো রোগ হবে না। এবং 4 নাম্বার তার শরীর দুর্বল হবে না। এজন্য এই আমলটা আমরা অবশ্যই করব। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকে ফজরের নামাজই পড়ি না। অনেকে ফজরের নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই, ফজরের নামাজে উঠতে ইচ্ছা করে না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালটা যাতে করে প্রত্যেকটা উম্মতের জন্য বরকতময় হয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এজন্য আমরা অবভিয়াসলি ফজরের নামাজ তো মাস্ট বি পড়বই। ফজরের নামাজ যাতে করে আমাদের থেকে কখনো না ছুটে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকালটার জন্য দোয়া করেছেন। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। অতএব আমাদের সব সময় এই আমলটা যাতে করে করতে পারি, ফজরের নামাজ যাতে করে না ছুটে, ফজরের নামাজের পরে বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা 3 বার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক রোগ থেকে, বিশেষ করে এই 4টি বড় ধরনের রোগ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।